নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তুলাই পাঞ্জি চাষের নতুন জয়যাত্রা শুরু হলো। হুগলি জননী আলয়ের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পথ অবরোধ কর্মসূচি পালন করলো বিজেপি। মুখ্যমন্ত্রী প্রকল্পের সুবিধা নিতে বুথে বিজেপি কাউন্সিলর। তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণ সভা। মৌলিক দাবি নিয়ে গণ ডেপুটেশন আদিবাসী সাঁওতাল সমাজের। নজির গড়লেন রশিদ খান। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। তুলাই পাঞ্জি চাষের নতুন জয়যাত্রা শুরু হলো। জৈব চাষের নতুন জয়যাত্রা রায়গঞ্জের ভট্টদিঘিতে চাষিদের গলায় গামছা পরিয়ে হাতে কাস্তে ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে নতুন তুলাই চাষের চারা রোপণ করা হলো। এলাকার বাসিন্দাদের চাষিদের তুলাইয়ের চাষের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এবার বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন ভট্টদিঘির টিপু মণ্ডলের পরিবার। তার সাথে চাষি প্রবীর মণ্ডল বললেন কিভাবে তুলাই চাষ মুনাফা অর্জন করা যায়। চারা গাছগুলি শ্রাবণ মাসের শুরুতে রোপণ করা হয় এবং কার্তিক মাসে ধান কাটা হয়। এই পদ্ধতিতে চাষ করলে তুলাই পাঞ্জি চালের বৈশিষ্ট্য বজায় থাকে। রামপুর, শাহাপুর, ভট্টদিঘি, মোহনগঞ্জের পাশাপাশি কমলাবাড়ি, শেরপুরে তুলাই পাঞ্জি চাষ করছেন বেশ কিছু চাষি। কি নাম? আমার নাম টিপু মণ্ডল। আজ এই যে জমিতে কি চাষ হচ্ছে? এটা তুলাই লাগাচ্ছি আমরা। কি পদ্ধতিতে লাগাচ্ছেন? এটা এবারে এককালি চাষ বলি আমরা এটাকে। হ্যাঁ, অনেকে এছাড়াই বলে, আমরা এককালি চাষ বলি আমরা। এটা মানে একটা কাঠি থেকে 40, 50, 60টা অবধি কখনো কখনো এই হয়। হ্যাঁ, এবং ফলন অনেক বেশি হয়। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির জননী আলয়ের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হুগলির পান্ডুয়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলয়ের শুভ উদ্বোধন হলো। 7,39,981 টাকা দিয়ে নির্মিত হয়েছে আধুনিক জননী বিশ্রামা কেন্দ্র। জননী আলয় তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, যেখানে পথ চলতি মায়েরা বাচ্চা নিয়ে কোনো রকম সমস্যায় পড়লে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন। এখানে রয়েছে শিশুদের জন্য খেলনা, খাওয়ার সুবিধা ব্যবস্থায় এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। সেই জননী আলয়ের শুভ উদ্বোধনে ফিতে কেটে শুভ সূচনা করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মঞ্জুর আলম এবং পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার সহ একাধিক প্রশাসনিক বিশিষ্ট ব্যক্তিত্ব। জননী আলয়ের উদ্বোধনের পাশাপাশি তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষয় মূর্তির উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সাংসদ বলেন, এই ধরনের সামাজিক অনুষ্ঠান পরিকাঠামোর গ্রামীণ মেয়েদের জন্য এক বড় সহায়ক হবে। এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণমূলক ভাবনারই একটি প্রতিফলন মাত্র। দারুণ একটি প্রয়াস এবং সত্যি কথা বলতে জায়গা আমরা সচরাচর সরকারে পাই না, যেখানে ব্রেস্ট ফিডিং মায়েরা তাদের বাচ্চাদের বুঝতে পারবে, যেটা সেটেলমেন্ট হবে এবং দরজা জানলা থাকবে, তারা বুঝতে পারে এবং একটা সেফ জায়গা হতে পারে। হাসপাতালের কাছাকাছি এটা আমরা ব্যবস্থা করতে পেরেছি এবং দিদির এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই। দারুণ একটা উদ্যোগ। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ অবরোধ কর্মসূচি পালন করলো বিজেপি। মঙ্গলবার কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাস স্ট্যান্ডে পথ অবরোধ কর্মসূচি পালন করল বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার কর্মীরা। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার সম্পাদক রানা প্রতাপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সদস্যগণ। অবশেষে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পথ অবরোধ তুলে নিলেন বিজেপি কর্মীরা। কর্মসূচি কি কারণে পথ অবরোধ? আজকে মঙ্গলকোটে কৈচর বাস স্ট্যান্ডে
ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে পথ অবরোধ করতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন যাবতই এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে তিনি বারংবার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দিয়ে দিয়ে আজকে এমন একটা ঘটনা তিনি ঘটালেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্যায়, যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা, এমনকি তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের যে কনভয় সেই কনভয়কে ভেঙে দেওয়া হয়েছে। আজ আমরা মানুষের কাছে সেই বিচার চাইতে এসেছি যে সাধারণ মানুষ আজকে দাঁড়িয়ে বিচার করুক যে কোন জায়গায় আজকে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা নিতে বুথে বিজেপি কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে। এবার এই প্রকল্পের সুবিধা নিতে ইংরেজবাজার বিজেপি কাউন্সিলর বুথে উপস্থিত। 26 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের বুথগুলি নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয় এবং এই শিবিরের তদারকি করেন ইংরেজবাজার পৌরসভার শাসক ও বিরোধী দলের কাউন্সিলর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে 80,000-এরও বেশি বুথে আমাদের সমাধান আমাদের শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রাই ঠিক করবেন। আমাদের এখানে 26 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে 21 নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড, বিজেপির কাউন্সিলর রয়েছেন, তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। এবং আমি আশা করব যে এই আমাদের 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে, কতখানি সহযোগিতামূলক হতে পারে, যে একজন বিরোধী কাউন্সিলর এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলর, তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন। 2রা আগস্ট থেকে 23রা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এবং এই সকল সুযোগ সুবিধা ওয়ার্ডবাসীদের পাইয়ে দিতেই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। সুতপা মুখার্জি জানান এটি নতুন প্রকল্প রাজ্য সরকারের। তিনিও একজন জনপ্রতিনিধি, সরকারের আধিকারিকায় সেই সুবিধেই বাড়িয়ে এসেছেন। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে বিরোধী কাউন্সিলর এই প্রকল্পের মাধ্যমে সুবিধা নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন এটি কোনো দলীয় প্রকল্প নয়, এটি রাজ্য সরকারের প্রকল্প। তিনি আরো বলেন তিনি যদি দাঁড়িয়ে থেকে কাজের তদারকি না করেন তাহলে টাকাগুলো কাটমানি হয়ে যাবে। তাই তিনি জনগণের কাজ করার জন্যই উপস্থিত ছিলেন শিবিরে বলে জানালেন সুতপা মুখার্জি। রাজ্য সরকারের নতুন প্রকল্প, এই প্রকল্পে আমাদের পাড়া 21 নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসেছেন, আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কাজ করবেন তারা। তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী কাউন্সিলরও তাদের সহযোগিতা নিচ্ছেন, তাদের সহযোগিতায় কাজ করছেন। আমি বলতে চাই বিরোধীরা যে শাসক দলের যে বিরোধীরা বলছেন, শাসক দলের যে বলছেন যে বিরোধী কাউন্সিলরও সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, এই প্রকল্পের টাকাগুলো কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছেন? শাসক দল কি নিজের ঘর থেকে দিচ্ছেন? আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে যে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে, আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে, কাটমানি হয়ে চলে যাবে। তো আমাকে তো সেখানে থাকতেই হবে। অপপ্রচার বন্ধ করুন এবং আমি সবসময় মানুষের পাশে থাকি, সবসময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণ সভা। বুধবার তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণ সভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা অঞ্চলে তৃণমূল কংগ্রেস পলসোনা গ্রামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহ সভাপতি বীরবল মণ্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ। রাজনীতিতে উত্থান পতন আছে, অনেক রকমের সময় আমাদের গেছে,
কিন্তু বিকাশ কোনোদিনই আমাদের ছেড়ে যায়, সবসময় আমাদের সঙ্গে থাকতো। সবচেয়ে এরকম একজন কর্মীর মৃত্যু আমাদের আত্মীয় হারা করে। এই ধরনের একজন কর্মীর মৃত্যু প্রকৃতপক্ষে দলকে অনেকটা শূন্যতার মধ্যে ফেলে দেয়। এই সভায় পলসোনা অঞ্চলের বহু কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন। বিধায়কের নেতৃত্বের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শান্তি কামনাও করেছেন সকলে মিলে। পলসোনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলসোনা অঞ্চলেরই পলসোনা গ্রামের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী বিকাশ ঘোষ, যিনি 59 বছর বয়সে মারা গেছেন এবং তার আত্মার শান্তি কামনার্থে আজকে এই ডাকের গাছতলায় এই স্মরণ সভাটি হলো। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মৌলিক দাবি নিয়ে গণ ডেপুটেশন আদিবাসী সাঁওতাল সমাজের। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী সমাজের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ব্লকে আদিবাসী দিবস পালন করতে। সেই মতো পান্ডুয়া ব্লকেও আদিবাসী দিবস পালিত হবে। ভারতে জাকাত মাঝি পরগনার মহল পান্ডুয়া মুলুকের অজানা কোথায় হবে, কিভাবে হবে, কোনো রকম আলোচনা না করেই পান্ডুয়ার বিডিও সমস্ত অনুষ্ঠানের কর্মসূচি ঠিক করে ফেলেছেন ইতিমধ্যেই। এমনটাই অভিযোগ ভারত জাকাত মাঝি পরগনা মহলের। তারই প্রতিবাদে পান্ডুয়ার বিডিও অফিসে বিক্ষোভের মধ্যে দিয়েই বিডিওকে একটি স্মারকলিপি জমা দিলেন আদিবাসী সমাজের মানুষজন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। নজির গড়লেন রশিদ খান। নতুন নজির গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। টি-20 ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে 650 উইকেট পেলেন। লিওন ডনসকে আউট করে রশিদ এই নজির গোল্ডেন লর্ডসে দ্য হ্যান্ডসাম প্রতিযোগিতায় ওভাল ইউনিভার্সাল বলে বলা হয়েছে এবং 11 রান দিয়ে 3 উইকেট পান রশিদ খান এবং অবশেষে তিনি নজির গড়েই দেখালেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছেন বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতায় ইতিমধ্যেই জারি করা হয়েছে। 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। তবে তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।